আমাকে যে লাস্ট যিনি বক্তব্য রাখছিলেন আমাদের আজমি আপু, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে গত 17 বছর ওই আওয়ামী লীগ চেষ্টা করেছে সবাইকে আওয়ামী লীগ বানানোর জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার নাই। আপনারা যেমন আছেন ঠিক একই রকম থাকবেন। আমরা কখনোই চাই না, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকেও তার সাথে একটি মিটিংয়ে দীর্ঘক্ষণ তার সাথে কথা হয়েছে। আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা চাই যে বাংলাদেশে আগামীতে যাতে একটি পরিচ্ছন্ন স্বচ্ছ চিন্তা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যাতে একটি পরিবেশ যাতে পায় যেখানে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা সেই দিকে আমরা রাজনীতির একটি গুণগত পরিবর্তন আনতে চাই, এবং সেটার জন্য আপনারা যারা আমার প্রীতি সমতুল্য বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আপনাদের সকলের সহযোগিতা দরকার। কারণ আমি দীর্ঘ সময় বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, খেলাধুলা করেছি, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি। আজকে 2014 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যোগদানের পর থেকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার, এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য ডে ওয়ান থেকে নিরলসভাবে পরিশ্রম করেছি, চেষ্টা করেছি। এদেশের মানুষের পাশে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, বহুবার জেল খেটেছি, মামলা হামলা, গুলিবিদ্ধ হয়েছি, রক্তাক্ত হয়েছি, আপনারা সকলেই দেখেছেন। এবং দীর্ঘ 17 বছর আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং গত 17 বছরের যে আন্দোলনের সফলতা, গত 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার সকলের নিরলস আত্মত্যাগে, যাদের জীবনের উৎসর্গের বিনিময়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমরা চাই যে 5ই আগস্টের পরবর্তীতে যে সময়গুলো রয়েছে, আমরা আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উন্নয়নের জন্য রাজনীতি করতে চাই আমি। এবং আমি এখানে কোনো নেতা হিসেবে আসিনি, আমি এসেছি আপনাদের সন্তান, ভাই, বন্ধু হিসেবে। এবং সব সময় আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আমি ততদিন আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে, আপনাদেরকে সাথে রেখে, আপনাদের সাথে যারা আজকে পরামর্শ দিয়েছেন, আমি ভবিষ্যতে আজকে যে অনেকে হয়তোবা বলতে পারে যে হয়তোবা সামনে নির্বাচন, এই জন্য হয়তোবা মত বিনিময় সভা করতে এসছে। না, আমি এই জন্য আসিনি। আমি এসছি, গত 17 বছর ওই স্বৈরাচার সরকার কখনো আপনাদের কাছে আসে নাই, যে আপনাদের কি সমস্যা রয়েছে সেটা জানার চেষ্টা করেনি। আমি চেষ্টা করছি যে সমস্যাগুলো কোথায় রয়েছে, সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে এখন যেগুলো সমাধান করা আমার পক্ষে সম্ভব সেগুলো আমরা সমাধান করব। আর যেগুলো আমরা এখন পারবো না, সেগুলো ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে ধানের শীষের প্রতীককে নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ পেলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সকল সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। এবং আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করেই আমি চাই যে আমরা যাতে সামনের দিকে কিভাবে আরো সুন্দরভাবে পজিটিভ চিন্তা নিয়ে আমরা যাতে ভালো কিছু করতে পারি, সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে চাই আপনাদের সাথে পরামর্শ করে। এবং আজকে যে উঠান বৈঠক, আমরা আগামী নির্বাচনের পরেও আমরা ইনশাআল্লাহ, আমি ইতিমধ্যে গতকালকেও সব জায়গায় বলেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই কথাগুলো আমি শেয়ার করেছি, যে আমাদের শুধু নির্বাচনকে কেন্দ্র করে যে আজকের মত বিনিময় সভা সেটা না, আমরা নির্বাচনের পরে যে কোনো সমস্যা থাকতে পারে, সেটার জন্য আপনাদের আমার কাছে আশা লাগবে না। আমি আপনাদের কাছে এভাবে এসে প্রতি মাসে হোক, প্রতি সপ্তাহে হোক, আপনাদের মতো এইভাবেই ঠিক উঠান বৈঠক বা মত বিনিময় সভা করে আমরা সমস্যাগুলো শুনে কিভাবে আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারি, সেভাবেই আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে সব সময় আপনাদেরকে পাশে রেখে, আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ সকল কাজগুলো করে যাব ইনশাআল্লাহ।